আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আদাব জানাচ্ছি। আজকে যে কারণে এখানে দাঁড়ায় আসছি, সুপ্রিম কোর্টের প্রতিশোধের আগুনে শুধু আমরা পড়তেছি না, দেশ ধরে পুরাইতেছেন আপনারা। এই প্রজন্ম, কেন্দ্রীয় প্রজন্ম আপনাদেরকে কখনোই এই স্বপ্নের সাথে নিয়ে করতে। সকাল 11:15 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার প্রধান ফটকের সামনে মানুষের জটলা। তখন নীল রঙের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে হাজতখানার ভিতর থেকে বের হয়। প্রিজন ভ্যানটি তখন দ্রুতগতিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে ছুটতে থাকে। গাড়িটি যখন সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এর মধ্যে পালিয়ে দুবাই চলে যান আসামি মোহসিন। পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মোহসিন মিয়াকে গ্রেপ্তার করে। রবিবার তাকে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন উনি একটি বক্তৃতা দিয়েছেন এবং লাইভ এটেছেন, এমন মন্তব্য তুলে ধরেন। এই ব্যারিস্টার সুমন উনি বর্তমান গত 3 দিন আগে যখন হাজিরা দেয় তখন পিজন ভ্যানের মধ্যে হাউমাউ করে চিৎকার করছিলেন এবং বলছিলেন যে আমাকে শুধু জেলখানায় ঢুকানো হয় নাই, ক্ষতি করা হয়েছে, সারা দেশের ক্ষতি হয়েছেন আপনারাই, এমন মন্তব্য তোলেন। যেই মানুষটি একসময় সারা বাংলার মানুষের প্রতিবাদ করে দাঁড়িয়েছিলেন সেই মানুষটি আজকে জেলখানায় বন্দী, এমন মন্তব্য তুলে ধরেন সারা বাংলার জমিনে। তবে ব্যারিস্টার সুমন অবশ্যই এই মুক্তি পেলে আবারও জনগণের জন্য কাজ করবেন বলে সম্মতি। নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি মোহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার SM মোস্তাইন হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, 2023 সালের 23 জুন থেকে হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এর মধ্যে পালিয়ে দুবাই চলে যান আসামি মোহসিন। পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মোহসিন মিয়াকে গ্রেপ্তার করে। রবিবার তাকে দেশে নিয়ে আসা হয়। এ নিয়ে হত্যা মামলায় 17 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 2023 সালের 25 ফেব্রুয়ারি হারুনুর রশিদকে বাসায় ঢুকে গুলি করে আসামিরা। পরে হত্যা মামলা দায়ের করেন স্বজনরা। মোহসিন মিয়া তাকে আমরা ইন্টারপোলের সহায়তায় এই দুবাই থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং সে আদালতে 164 CRPC মোতাবেক জবানবন্দি দিয়েছে এবং নিজেকে সম্পৃক্ত প্রতিশোধের আগুনে শুধু আমরা পড়তেছি না, দেশ ধরে পুরাইতেছেন আপনারা। এই প্রজন্ম, কেন্দ্রীয় প্রজন্ম আপনাদেরকে কখনোই এই স্বপ্নের সাথে নিয়ে করতে। সকাল 11:15 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার প্রধান ফটকের সামনে মানুষের জটলা। তখন নীল রঙের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে হাজতখানার ভিতর থেকে বের হয়। প্রিজন ভ্যানটি তখন দ্রুতগতিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে ছুটতে থাকে। গাড়িটি যখন সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে, তখন প্রিজন ভ্যানের ভিতরে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের দেখা মেলে। প্রতিশোধের আগুনে আমরা পড়তেছি না, খালি পুরো দেশটা পুরাই ফেলছেন আপনারা। তিনি প্রিজন ভ্যানের ভিতরেই আদালতের সামনে দাঁড়িয়ে থাকা তার এক স্বজনের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন। তখন প্রিজন ভ্যানের ভিতরে আরও দেখা যায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু দাঁড়িয়ে আছেন। 2 হাত প্রসারিত করে গাড়ির ভিতরে দাঁড়িয়েছিলেন। হাসানুল হক ইনু তখন আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা তার আইনজীবী ও স্বজনদের প্রিজন ভ্যানের ছোট্ট লোহার ফাঁক দিয়ে দেখতে থাকেন। হাসানুল হক ইনুর পাশে প্রিজন ভ্যানে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনিও আদালতের সামনে দাঁড়িয়ে থাকা তার স্বজনদের প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে দেখতে থাকেন। প্রিজন ভ্যানটি যখন সিএমএম আদালতে প্রবেশের প্রধান ফটক পেরিয়ে পুরনো ঢাকার রায়সাহেব বাজার সড়কে আসে, তখন দেখা যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ভ্যানের ভিতর চুপ করে এক কোণায় বসে আছেন। তার পাশে আছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। আনিসুল ও আতিকুল দুজনে কেউ কোনো কথা বলছেন না। প্রিজন ভ্যানের ভিতরে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপ। তিনি পরেছিলেন সাদা রঙের পায়জামা ও পাঞ্জাবি। আব্দুস সোবাহান গোলাপের পাশে বিমর্ষ অবস্থায় দাঁড়িয়েছিলেন হাসানুল হক ইনু। তিনি প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। ইনুর পাশে দাঁড়িয়েছিলেন সায়েদুল হক সুমন। তিনি তখন চিৎকার করে বলতে থাকেন, প্রতিশোধের আগুনে খালি আমরা পুড়তেছি না, পুরো দেশ পুরাই ফেলছেন। সায়েদুল হক সুমন যখন চিৎকার করে এসব কথা বলছিলেন, তখন উল্টা পাশের প্রিজন ভ্যানের লোহার ফোকর দিয়ে বাইরে তাকিয়েছিলেন সাবেক সংসদ সদস্য সাদেক খান। প্রিজন ভ্যানটি তখন দ্রুতগতিতে রায় সাহেব বাজার মোড় হয়ে নয়াবাজারের দিকে ছুটতে থাকে।
সকাল 10টার দিকে তাদের হাজতখানার ভিতর থেকে বের করে ঢাকার আদালত কক্ষে নেওয়া হয়। সাইদুল হক সুমনকে যখন আদালত কক্ষে নেওয়া হচ্ছিল তখন সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলতে থাকেন, প্রতিশোধের আগ্রহে শুধু আমরা ফুটতেছি না, আমরা দেশ ধরে ফুটাই দিচ্ছেন আপনারা। এই প্রজন্ম, কেন্দ্রীয় প্রজন্ম আপনাদেরকে কখনোই এই স্বপ্নের সাথে নিয়ে করতে পারবে। সোমবার পৃথক পৃথক মামলায় আনিসুল হক ইনু মেননদের গ্রেপ্তার দেখানো হয়। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, সালমান এফ রহমান এবং ব্যারিস্টার সুমন আরও অনেকেরই বিজ্ঞ আদালতে শুনানি দেখানোর জন্য আইসব প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি মঞ্জুর করে জেলহাজত করেন। ব্যারিস্টার সুমনকে এবং প্রাক্তন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রাক্তন উপদেষ্টা সালমান এফ রহমান, প্রাক্তন ঢাকার মেয়র আতিকুল ইসলাম এবং প্রাক্তন সংসদ সদস্য সাদেক খান এবং প্রাক্তন সংসদ সদস্য ডক্টর সুবান গোলাপ সহ প্রায় সকলকেই কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ক্যানিগঞ্জে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণীর কারাবন্দীদের রাখার জন্য বিশেষ কারাগার চালু রয়েছে। কাশিমপুর সহ অন্য কারাগারে থাকা আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আদাব জানাচ্ছি। আজকে যে কারণে এখানে দাঁড়ায় আসছি, সুপ্রিম কোর্টের সামনে দাঁড়ায় আসছি, দিকে রওনা দিয়েছে যে যারাই অপরাধ করবেন, ইভেন সরকারি দলের কেউ যদি হন তাইলে মাপ পাবেন না, এটা একটা প্রমাণ। অত্যন্ত খুশি। তবে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি প্রথম থেকেই বলেছেন যে এইখানে যত ধরনের সহযোগিতা লাগবে এই সহযোগিতা করবেন। আমি তবে আরেকটু খুশি হইতে পারতাম যদি হত্যা মামলায় যারা হত্যা করেছে তারা যে দলেরই হোক, তাদেরকেও যদি সঠিক বিচারের মধ্য দিয়ে যদি সর্বোচ্চ সাজা নিশ্চিত করা যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশে মানুষ তারপরে আর অপরাধ করতে ভয় পাবে। আমি অবশ্যই দাবি জানাবো যে দ্রুত গতিতে তাকে হাইকোর্টও যেন এই গতিতে শেষ করে তাকে পরিপূর্ণভাবে যেন ফাঁসির আদেশটা যেন কার্যকর করা হয়। আর কয়েকটা মানুষ যদি এইভাবে পৃথিবী থেকে ন্যায় বিচারের মধ্য দিয়ে ফাঁসির আদেশে যদি বিদায় নিতে পারেন, তাহলে বাংলাদেশ সঠিক দিকে আগাবে, এটা আমি বিশ্বাস করি। এবং এই বিশ্বাস নিয়েই সোনার বাংলা গড়ার জন্য যে প্রত্যয়, এই প্রত্যয় নিয়ে যে যার জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের প্রশাসন, পুলিশ এবং র্যাব, সেনাবাহিনীর প্রত্যেকটাই বাহিনী কাজ করতেছে। তবে একজন চেয়ারম্যানকে দুবাই থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনায় সুনাম কুড়িয়েছেন সেই পুলিশ কর্মকর্তা। কারণ বাংলাদেশে ইন্টারপোল থেকে এবং দুবাই থেকে একজন আসামি ধরে আনা সেই চেয়ারম্যানকে নিয়ে তোড়পাড় সিঁড়ি হয়ে গেছে। চলুন আমরা সেই